সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইল এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আজও তো সারা দেশে রাজধানী সহ সারা দেশেই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবস্থান চোখে পড়েছে। শিক্ষার্থীরা কি এরই মধ্যে কোথাও জোটবদ্ধ হয়েছেন কিনা, বা তাদের কারোর সাথে পুলিশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এখন পর্যন্ত? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। না, পূর্বঘোষিতভাবে গতকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু সকাল থেকে কিন্তু রাজধানীর পরিস্থিতি অন্য শনিবার, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, যদিও কিছু প্রাইভেট কোম্পানি বা খোলা আছে, সে তুলনায় কিন্তু রাজধানীতে যান চলাচল কিছুটা কম এই সরকারি ছুটির দিন হওয়াতে। তবে গণপরিবহন বা ব্যক্তিগত বা যান চলাচল কিন্তু আছে। আমরা সড়ক ঘুরে দেখেছি যে বাস চলাচল করতেছে, সিএনজি, প্রাইভেট পরিবহনও ব্যক্তিগত পরিবহন চলাচল করছে। পাশাপাশি কিন্তু আমরা এই যে মানুষজন যারা গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছেন বা নানান কাজে বের হয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু আমরা রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মানে সতর্ক অবস্থানে দেখছি। আমরা এখন আছি রাজধানীর কাকরাইল মোড়ে। এই কাকরাইল মোড় কিন্তু একটা ব্যস্ততম জায়গা রাজধানীর। সেই তুলনামূলক ব্যস্ততা না দেখলেও কিন্তু আমরা কাকরাইল মোড়কে কেন্দ্র করে কিন্তু গাড়ি, বড় যানবাহন, পরিবহন, ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেলের কিন্তু আনাগোনা আমরা খেয়াল করছি। এই কাকরাইল মোড় ছাড়াও কিন্তু এর আশপাশ কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় আমরা কিছুক্ষণ আগে কিন্তু মতিঝিল থেকে যে প্রেস ক্লাবের রাস্তা, সেখানে আমরা কিছুটা যানজটের সৃষ্টি হয় সেরকম অবস্থাও কিন্তু দেখেছি, এবং মানুষকে সতর্কভাবেই তাদেরকে কিন্তু কাজে বের হতে দেখছি। এবং আমরা অনেক জায়গায় পুলিশ সদস্যদেরকে খেয়াল করা যাচ্ছে, এবং অনেক জায়গায় দেখেছি যে বিজেপিতে মানে টহল দিচ্ছে, এবং কিছু কিছু জায়গায় তারা অবস্থান নিচ্ছেন, সতর্ক অবস্থানে আছেন। যে জায়গাগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে বা সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন, সেখানে কিন্তু তারা সতর্ক অবস্থানে নিয়েছেন। যদিও শান্তিনগর মোড়ে কিছুক্ষণ আগে একদল শিক্ষার্থী তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন, রাস্তা বন্ধ করে সেদিকে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সেটাই কাকরাইল মোড় থেকে সেই যানজটটা দূর থেকে খেয়াল করা যাচ্ছে, যদিও সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি। এবং বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা যেখানেই যা অবস্থান নিয়েছে, এখন পর্যন্ত কিন্তু কোনো বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমরা সেরকম খবর পাইনি। তো রাস্তায় বা সড়কে যান চলাচল কম থাকলেও, মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু ভীতি বা অস্বস্তিকর আতঙ্ক এরকমটা কিন্তু জনমনে খেয়াল করা যায়নি, বা যারা চলাচল করছেন তাদের কাছে কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তারা এরকম কোনো আতঙ্ক বোধ করছেন কিনা। অনেকেই বিশেষ প্রয়োজনে বের হয়েছেন, অনেকে কাজে বের হয়েছেন, তবে যারা বের হচ্ছেন তারা কিন্তু এতটা আতঙ্ক বা অস্বস্তি বোধ করছেন না। অনেকে পরিবহন সংকটের কথা বলছেন, অনেকে যে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে সেই অভিযোগ করছেন, কিন্তু সব মিলিয়ে কিন্তু মানে সড়কের যে পরিস্থিতি সেটি ঠিক আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাতে যে একটা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, সেটি কিন্তু আমরা বিশেষভাবে সড়কে খেয়াল করতে পারছি। কেননা বিভিন্ন মোড়ে মোড়ে এবং সতর্ক অবস্থান নিচ্ছেন, এবং যেন তারা বলছেন যে জনগণের যান ও মাল নিরাপত্তায় তারা সচেষ্ট আছেন এবং সতর্ক আছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।